এবং না, চলছে। ইসরায়েলের মধ্যে তারা বলছে হুম, লেবাননের সাথে আলোচনায় বসবে। তো বসছে না তো। ইসরায়েলই তো হুম, সমস্ত কিছু। আপনি কি জানেন যে ইসলামাবাদের ডিলটা কিন্তু হয়ে যেত। সেটা কিন্তু নেতানিয়াহু একটা ফোন করেছে। ফোন করার পরেই হুম, ট্রাম্পকে ফোন করেছে। ট্রাম্প তখন জেডি ভেন্সকে ফোন করেছে বলে কিন্তু আলোচনা এদিক-সেদিক হয়ে গেল। বিকজ হুম, বিশেষ করে জেডি ভেন্স exactly was deeply committed to bring about a particular peaceful solution. একটা সলিউশন হুম, হুম। চাইছিল। কিন্তু চলে শেষ আসলো। পর্যন্ত ওই হ্যাঁ, এটার সমস্যাটা বাদিয়েছে নেতানিয়াহু এবং ট্রাম্পকে বলেছে যে, "না আলোচনা এখন করা যাবে না।" কিন্তু ট্রাম্প পরবর্তী বলছেন যে, "তাইলে তুমি ইয়ে করো, লেবাননের সাথে শান্তি আলোচনায় বসো। পরে দেখা যাবে হুম, কি হবে।" তাইলে আপনি কি মনে হুম, করেন ইসরায়েলের মতো একটা প্যাটি কান্ট্রি ইরানের হুম, রেজিম চেঞ্জ করে ফেলবে? ইরান কি আগের মতো আছে? ইরান কি ইরাক? ইরান কি লিবিয়া? হুম, ইরান কি সিরিয়া? ইরান ইস ইরান। ইরান is a Persia. They have got the rigidity, they have got the solid foundation of their state exactly to create, to face any sort of threat from the Western world. এটা তো প্রমাণ করেছে হুম, ইরান। তাইলে হুম, ইসরায়েল রেজিম চেঞ্জ না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবো। চালাও। দেখি আমেরিকা কতদিন চালায়। আপনি আপনার নির্বাচন তো হবে। মধ্যবর্তী নির্বাচন আছে না? ৫ই হুম, 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 হুম। ৫ই নভেম্বর। ফেব্রুয়ারিতে। ৫ই নভেম্বর নভ সরি। হুম, 5th নভেম্বরে আছে। মধ্যবর্তী নির্বাচন ৫ই নভেম্বর হয়ে গেলে আপনি কি মনে করেন সেনেট এবং কংগ্রেসে পার পাবে ডোনাল্ড ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্পের অবস্থা হুম, খুবই খারাপ হয়ে যাবে। And his power will be squeezed and abated in a very large scale. তো আর পারবে হুম, কোনো হুম, কিছু করতে? ডোনাল্ড ট্রাম্প will lose his exact capability to take the unilateral decision. তো হবে না তখন। তখন তো ইরান তো হুম, ইরানের জায়গায় থাকবে। আপনি কি মনে করেন নভেম্বর পর্যন্ত যুদ্ধ চালিয়ে গেল, অনন্তকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা ইরানের আছে। এটা অলরেডি প্রমাণ করছে। হুম, আজ হুম, হলো ৪১-৪২ দিন যাবৎ যুদ্ধ চলছে। It is continued for হুম, 41 days. বাট ইরান তো যথেষ্ট ফর্মিডেবিলিটি এবং ইরান আরেকটি কথা বলেছে যে, আমরা এমন অস্ত্র আমাদের হাতে আছে যে যেগুলো হুম, নিয়ে এখনো আমরা কিন্তু করিনি। আমরা এখনো ওপেনই করিনি। এবং শুধু তাই না, হুম, উত্তর কোরিয়া আবার একটা মহড়া দিয়েছে। উত্তর কোরিয়ার যে পাগলা, হ্যাঁ? সেই পাগলা রাজা, রাজাই বলি তাকে কিং। হুম? হুম, কিম বলেছে যে, "আমার কাছে এমন মিসাইল আছে যেটার হুম, রেঞ্জ হলো ১২,০০০ থেকে ১৫,০০০ মাইল। তো এটা আমি হুম, ইচ্ছা করলে আমার বন্ধু দেশকে দিব।" তো ইঙ্গিত তো পুরাপুরি স্পষ্ট। হ্যাঁ? তো হুম, একটা মানে পুরা একদম ওই মহড়া যেভাবে দেয়, ছবির মহরত হুম, যেভাবে হয়, ছবির মহরত কোন সিনেমা হুম, দিলে সেই মহরত স্টাইলে সে সাংবাদিক সম্মেলন করে উনি এই কথা বলেছেন। আপনার উত্তর কোরিয়ার যে হেড অফ দ্যা স্টেট উনি এটা বলেছেন। হুম, দক্ষিণ কোরিয়াও কিন্তু অতিষ্ঠ। দক্ষিণ কোরিয়া বলেছে যে, "না এগুলো হবে না। আমরা কিন্তু আমার এইভাবে চলবে না। আমার হিলিয়াম লাগবে, আমার তেল লাগবে, আমার লাগবে।" এই যে কাতারে যেটা পাওয়া যায় যে আপনার হুম, তো এগুলো আমার লাগবে, এগুলো ছাড়া আমার ইন্ডাস্ট্রি চলবে না। তো হুম, এখন ন ন দক্ষিণ কোরিয়াও বলছে যে, "I must have the initiative to maintain diplomatic relation with Saudi Arabia and other Gulf countries to have oil and other industrial resources." এটা আমার লাগবে যে যেগুলো ফুয়েল, ইন্ডাস্ট্রিয়াল ফুয়েল এগুলো আমার লাগবে। হুম, আমার বসে থাকলে তো চলবে না। সুতরাং হুম, আমি অন্ধের মতো আমেরিকাকে ফলো করলে আমি পথের ফকির হয়ে যাব। So every country of the world who are depending on fuel supply to their country, they have been facing acute problem of fuel crisis, you know, acute হুম, problem হুম, from fuel crisis. তো এখানে তো হুম, হুম, আপনার এগুলো চলে না। আমেরিকা যে গোয়ার্তুমি করে যে তুমি ওই দেশের সাথে চুক্তি করতে পারবে না। এখান থেকে তেল কিনতে পারবে না, ওইখান থেকে তেল কিনতে পারবে না। রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবে না। তো রাশিয়ার কাছ থেকে যেসব দেশ তেল কিনে তারা বিদ্রোহ করেছে। যে আমরা আমাদের ইচ্ছা আমরা কোত্থেকে কিনবো। রাশিয়াও যেন কোন জায়গা থেকে তেল না কিনতে পারে এমবার্গো। আপনি বলেন আচ্ছা আমেরিকার মাথা নষ্ট। আসলে ডোনাল্ড ট্রাম্প আরো খারাপ মাথা কাজ করছে। হুম, আমেরিকা যদি চায়না এবং রাশিয়ার উপরে আপনার দেয়, ইকোনমিক এমবার্গো দেয় বা স্যাংশন দেয়, এই ২ টা দেশ মানার মতো আপনি বলেন? তারা মানবে? তারা আমেরিকাকে না, কি হিসাবে রেখে চলে? তাই না? হুম, আর হুম, এখন তো করবেই না। এখন যুদ্ধ শেষে আমেরিকা will not be considered the topmost superpower of the world. America will be like Russia, China and others. আর পাকিস্তান বা ধরেন মিডল পাওয়ার হবে এবং ইরান এই যুদ্ধ জয়ের পরে ইরান will be getting the status of superpower.